আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা দুর্বল হও না, তোমরা পেরেশান হও না, তোমরা মন ভাঙা হও না, তোমরা চিন্তা করিও না, তোমরাই বিজয় হবে, তোমরাই বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলেন তোমরাই বিজয় হবে যদি তোমরা খাঁটি মুমিন হও। যদি খাঁটি মুমিন হতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, যদি আমি আল্লাহর হুকুম সঠিকভাবে মানো, যদি তোমরা সঠিক মুমিন হও, তাহলে আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব। কার কথা? যদি আমরা সঠিক মুমিন হই। আমরা সঠিক মুমিন না হওয়ার কারণে আজকে মুসলমানদের এই দুরবস্থা। 90% মুসলমানের দেশে ইসলাম অনুযায়ী সমাজ রাষ্ট্র চলে না। কি আশ্চর্যজনক বিষয়, আফসোসের বিষয়। তাহলে একটু গবেষণা করে দেখেন যে 90% মানুষ কি আসলেই কি খাঁটি মুসলমান, নাকি নামদারি মুনাফিক? কথা বলেন। ভয় পান নাকি? ভয় পাইলে এখানে বসে থাকার কোনো প্রয়োজন নাই, বাড়িতে ঘুমান। কারণ ইমানদার কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে, ইমানদার একমাত্র ভয় করে আল্লাহকে। ইমানদার কখনো আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করতে পারে না। তাহলে আমরা মুসলমান সংখ্যায় বেশি, কিন্তু আমরা ইসলাম পালন করি কম, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি খাঁটি মুমিন হও, তাহলে তোমরাই বিজয়ী হবে, তোমরাই জয়ী হবে। অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল পরে ইনশাআল্লাহ। আজকে মুসলমান পৃথিবীর বিভিন্ন দিকে দিকে আজ মুসলমান নির্যাতিত, অপমানিত। মুসলমানদের উপর বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন সিস্টেমে নির্যাতনের স্টিম রুলার চলছে। কিন্তু আমরা প্রকৃত মুসলমান না হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা। আমরা অধিকাংশ মুসলমান মুনাফিকের পর্যায়ে পড়ে আছি। যে গুণগুলো অর্জন করলে প্রকৃত মুসলমান হওয়া যাবে, সেই বৈশিষ্ট্যগুলো, সেই গুণগুলো আমাদের মধ্যে নাই। খাঁটি মুসলমান হওয়ার জন্য সেই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে, আর সেটা হলো আল্লাহর কোরআন। আমরা যদি খাঁটি মুসলমান হতে চাই, তাহলে আল্লাহ তাআলার পবিত্র কোরআন আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর আইন আমাদেরকে মেনে চলতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? মুসলমানদের আজকে এই বিপর্যয় কেন? মুসলমানদের এই দুরবস্থা কেন? মুসলমানদের এই দুরবস্থার কারণ হচ্ছে আমরা ভালো সঠিক মুমিন হতে পারি নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেন কায়েম হচ্ছে না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেন আমরা বাস্তবায়ন করতে পারছি না? এর বড় একটা কারণ হচ্ছে আমরা যদিও মুসলমান সংখ্যায় বেশি, কিন্তু আমরা ইসলাম পালন করি কম। এই বাংলার জমিনে
90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হওয়ার কথা ছিল কি ছিল না? জোরে বলেন, কেন হচ্ছে না? আমরা সঠিকভাবে ইসলাম পালন করি না, আমরা সঠিক মুমিন হতে পারি নাই, যার কারণে আজকে আমাদের দেশে 90% মুসলমান হওয়া সত্ত্বেও যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সে আল্লাহর আইন এই জমিনের মধ্যে চলে না। এজন্য আমাদেরকে খাঁটি মুমিন হওয়া লাগবে, সঠিক ইসলাম পালন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা দুর্বল হও না, তোমরা পেরেশান হও না, তোমরা মন ভাঙা হও না, তোমরা চিন্তা করিও না, তোমরাই বিজয় হবে, তোমরাই বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলেন তোমরাই বিজয় হবে যদি তোমরা খাঁটি মুমিন হও। যদি খাঁটি মুমিন হতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, যদি আমি আল্লাহর হুকুম সঠিকভাবে মানব, যদি তোমরা সঠিক মুমিন হও, তাহলে আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব। কার কথা? যদি আমরা সঠিক মুমিন হই। আমরা সঠিক মুমিন না হওয়ার কারণে আজকে মুসলমানদের এই দুরবস্থা। 90% মুসলমানের দেশে ইসলাম অনুযায়ী সমাজ রাষ্ট্র চলে না। কি আশ্চর্যজনক বিষয়, আফসোসের বিষয়। তাহলে একটু গবেষণা করে দেখেন যে 90% মানুষ কি আসলেই কি খাঁটি মুসলমান, নাকি নামদারি মুনাফিক? কথা বলেন। ভয় পান নাকি? ভয় পাইলে এখানে বসে থাকার কোনো প্রয়োজন নাই, বাড়িতে ঘুমান। কারণ ইমানদার কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে, ইমানদার একমাত্র ভয় করে আল্লাহকে। ইমানদার কখনো আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করতে পারে না। তাহলে আমরা মুসলমান সংখ্যায় বেশি, কিন্তু আমরা ইসলাম পালন করি কম, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে, তোমরাই জয়ী হবে। এবার আমরা একটু গবেষণা করে দেখি যে আমরা আসলে কি খাঁটি মুমিন কিনা। প্রিয় ভাইরা আমার, মসজিদ থেকে এইমাত্র 10 জন মুসল্লি নামাজ পড়ে বের হয়েছে। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, হে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন চোর চুরির মধ্যে ধরা খায় তখন তার হাত কেটে দিতে হবে। আমাদের মহল্লায় একজন চোর ধরা খেয়েছে, তার হাত কেটে দেওয়া লাগবে। তোমরা কি বলো? এইমাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে। যদি আপনি জিজ্ঞেস করেন এখন ওই চোরকে কি করা যায়, আল্লাহ বলেছেন হাত কেটে দেওয়ার জন্য চোরের, এটা আল্লাহর বিধান। ওই মুসলমান বলবে এটা কোনো বিধান হলো নাকি, এটা তো অমানবিক। একজন মানুষের হাত কিভাবে কেটে দেয়? একটু আগে নামাজ পড়ে বের হয়েছে, মসজিদে গিয়ে ইবাদত করছে। কার? জোরে বলেন। মসজিদ থেকে বের হওয়ার পরে যখন আপনি বললেন চোরের হাত কাটার জন্য, এই চোরের হাত কাটতে রাজি না, সে বলে এটা নাকি অমানবিক।
এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? তাহলে বোঝা গেল আমরা মুমিন হতে পারি নাই। আর যদি আমরা মুমিন হতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বিজয়ী হতে পারবে না, তোমরা বিজয়ী হতে পারবে না। যদি বিজয়ী হতে চাও তাহলে আমি আল্লাহর আইন তোমাদেরকে মানতে হবে। আপনি যদি আবার জিজ্ঞেস করেন 10 জন মুসল্লিকে, হে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন জানাকারিনী মহিলা, জানাকারী পুরুষ যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করার জন্য, আর জিনাকারী পুরুষ এবং মহিলা যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এখন তোমরা কি বলো, আল্লাহর এই আইন মানতে রাজি কিনা? তারা আপনাকে উত্তর দিবে, কি বলেন ভাই, সামান্য জেনা করছে, অপরাধ করছে, জরিমানা করে তাদেরকে ছেড়ে দেন। একজন মানুষকে পাথর মেরে হত্যা করা হবে, এটা কোনো কথা হলো নাকি? নাউজুবিল্লাহ। তারা আপনাকে আমাকে বুঝাতে চায় আল্লাহর আইন ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। আল্লাহ তাআলা বলেন যদি জানাকারিনী মহিলা এবং জানাকারিনী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করো, আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। কার আইন এটা? আরো জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন। কিন্তু এটা মানতে তারা কি না রাজি না। তাহলে বলেন তো দেখি, আমরা কি মুমিন হতে পেরেছি? আমরা তো মুমিন হতে পারি নাই। আর যদি আমরা মুমিন হতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিবে না। বিজয় অর্জন করা আমাদের পক্ষে সম্ভব না। দিন কায়েম হবে কিভাবে? আপনার কারণেই তো। আপনি তো বলছেন যে এটা অমানবিক, কেন হাত কাটবে, কেন জানাকারিনী মহিলাকে হত্যা করা হবে? আল্লাহর আইনকে উপেক্ষা করে কথা বলে কি বলে না, জোরে বলেন, তাহলে আমরা খাঁটি মুমিন হতে পারি না। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা, আপনি যখন কোন মুসলমানকে জিজ্ঞেস করবেন এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 278 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর মানুষরা, হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর সুদের যে অবশিষ্ট আছে এই সুদ থেকে তোমরা বিরত হও যদি তোমরা মুমিন হও। কার বিধান? আপনি যদি জিজ্ঞেস করেন হে ভাই, আল্লাহ তাআলার বিধান সুদ ছেড়ে দেওয়ার জন্য আপনাকে আমাকে সুদ পরিহার করতে হবে, এটা কার বিধান? আল্লাহ তাআলার বিধান, আমাদেরকে সুদ পরিহার করতে হবে। আমাদের সমাজে সুদখোর আছে না নাই, জোরে বলেন, আছে কিনা? মসজিদ ইমাম সাহেব সুদ সম্পর্কে আলোচনা করছে। এতদিন আলোচনা ভালোই ছিল, মসজিদ থেকে বের হওয়ার পর বলতেছে হ্যাঁ হুজুর এটা কি, আজকে কি এটা আলোচনা করলো? সুদের ব্যাপারে কথাগুলো এটা কি আলোচনা হইলো? এতদিন উনি অনেক কথা বলে অন্য আলোচনা করে আজকে সুদের আলোচনা করলো, এরকম বলে কি বলে না, জোরে বলে? তাহলে সুদ ছেড়ে দিতে হবে, সুদের কাজ কারবার করা যাবে না, এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা আপনি মানেন না কেন? আপনার মতো সুদখোরের কারণে এই জমিনের মধ্যে দিন কায়েম হয় না, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মতো সুদখোরদের কারণেই আমরা খাঁটি মুমিন হতে পারি নাই। 90% মুসলমানের দেশে কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র চলে না, কথা বলেন ঠিক কিনা? সমাজে সুদখোর আছে কিনা? তাহলে আমরা কি খাঁটি মুমিন হতে পেরেছি? পারি নাই।
প্রিয় ভাইয়ের আমার, এরপর আপনি যদি জিজ্ঞেস করেন একজন মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ডাইলখোর সমাজে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90, 91, 92 নম্বর আয়াতে এই নেশাদ্রব্য সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, তোমরা মদ, জুয়া, বিভিন্ন শিরকি কাজকর্ম থেকে বিরত থাকো। তোমরা মদ জুয়া থেকে বিরত থাকো, কেননা কোন ইমানদার কখনো মদ খাইতে পারে না, কোন ইমানদার কখনো জুয়া খেলতে পারে না, কোন ইমানদার কখনো মাজারের মধ্যে সেজদা দিতে পারে না, ঠিক কিনা বলেন? কোন ইমানদার কোন শিরকি কোন কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হচ্ছে নাপাক, এটা হচ্ছে শয়তানের কর্ম। মদ খাওয়া, জুয়া খেলা, এটা হচ্ছে শয়তানের কর্ম। আল্লাহ বলেন, বান্দা এসব থেকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা বিজয়ী হবে, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি জিজ্ঞেস করেন, অনেকে রাস্তাঘাটে বলে বাংলাদেশে এত মুসলমান, এত আলেম ওলামার সংখ্যা, কেন দিন কায়েম হয় না? আমি বলি, আপনার মতো মদখোরের কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় না। আমি বলি, আপনার মতো জুয়াখোরের কারণে, আপনার মতো জুয়ারির কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় না। আমি যদি মদ ছেড়ে দেই, আমি যদি জুয়া ছেড়ে দেই, আমি যদি শিরকের গুনাহ ছেড়ে দেই, আমি যদি সকল প্রকার অন্যায় থেকে বিরত হয়ে একমাত্র আল্লাহর আইন মানি, যদি আমরা সঠিক মুমিন হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন, ঠিক কি না? কেউ গলা আওয়াজ নাই? আপনাদের খারাপ লাগতেছে নাকি? তাহলে আমরা কি মুমিন হতে পেরেছি? দিন কায়েম হয় না কেন বলেন? এই কারণেই হয় না, আমি মুমিন হতে পারি নাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা মুমিন হতে পারি নাই। কিভাবে আমরা মুমিন হতে পারি নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে ইমানদাররা, আমি তোমাদেরকে নির্দেশ করছি, তোমাদের স্ত্রীরা যেন, তোমাদের মেয়েরা যেন জাহিলি যুগের অসভ্য মহিলাদের মতো অর্ধ উলঙ্গ অবস্থায় তাদের রূপ যৌবন প্রদর্শন করে যেন তারা ঘুরে না বেড়ায়। কার আইন জোরে বলে? প্রিয় ভাইরা আমার, আমাদের বউ, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী চান্দিনা বাজার অর্ধ উলঙ্গ অবস্থায় ঘুরে কি ঘুরে না? জোরে বলেন। এটা কি আল্লাহর আইন নাকি? জোরে বলেন। পর্দা করার বিধান কে দিয়েছেন? পর্দা করার বিধান আল্লাহ দিয়েছেন। যে আল্লাহ বিধান দিয়েছেন পর্দা করতে হবে, সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে কিভাবে আপনার আমার স্ত্রী চান্দিনা বাজার অর্ধ উলঙ্গ ভাবে ঘোরাফেরা করে, কিভাবে আমার আপনার স্ত্রী মার্কেটের মধ্যে বেপর্দা ভাবে কাপড় কিনতে যায়, কিভাবে আল্লাহর আইন লঙ্ঘন করে আপনার আমার স্ত্রী কসমেটিক দোকানের বেড়ার সাথে পরকিয়া করে কথা বলেন, আছে না নাই? আছে কি না? জোরে বলেন। তাহলে আপনার মতো গায়রতবিহীন পুরুষের কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় না, কথা বলেন ঠিক কিনা? আমি মুমিন হতে পারি নাই। যদি আমরা মুমিন হতে চাই, আইন মানতে হবে কার? মহিলাদের পর্দার ব্যাপারে ওয়াজ আমার কাছ থেকে শুনে নিয়েন পরে। একজন মহিলা, আপনার মেয়ে, আপনার স্ত্রীকে কিভাবে পরিচালনা করতে হবে, এটা আমার কাছ থেকে জেনে নিন। এখন আমি পর্দা সম্পর্কে আলোচনা করছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা কি মুমিন হতে পেরেছি কিনা? কথা বলেন, আমরা মুমিন হতে পেরেছি না? আমরা মুমিন হতে পারিনি। ইসলাম সম্পর্কে বিভিন্ন আমাদের দেশে গবেষকের অভাব নাই।
ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ধরনের ইসলামিক পোস্ট করার পরে সারা রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত ইসলামিক পোস্ট করে ফজরের নামাজ না পড়ে ঘুমায়। এমন আল্লাহর ওলি আসেনি? হ্যাঁ, বন্ধুকে বলতেছে, বন্ধু ইসলাম সম্পর্কে তুমি যে একটা লিখছো, মাশাআল্লাহ, ভেরি নাইস, খুবই চমৎকার, ভেরি এক্সিলেন্ট। তো সকালবেলা বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু কি অবস্থা, চোখ মুখ দিয়ে ফুলা দেখা যায়। দোস্ত একটু আগে ঘুম থেকে উঠলাম। ফজরের নামাজ পড়ো নাই? কয় না, সারা রাত ইসলাম সম্পর্কে লিখতে লিখতে খুব টায়ার্ড হয়ে গেছে, আই এম ভেরি টায়ার্ড। এই কারণে ফজরের নামাজটা কি করতে পারি নাই, পড়তে পারি নাই। এমন জাহেল, এমন মূর্খ আমাদের দেশে আছে না নাই? জোর বল। নামাজ পড়া কি ফরজ, তো নামাজ না পড়ে যে তুমি ঘুমাইলা, তোমার মতো কুলাঙ্গারের কারণে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হয় না। কথা বলা ঠিক কিনা? নামাজ পড়া ফরজ না? তোমার মতো বেয়াক্কল, তোমার মতো বেহাইয়া কিভাবে নামাজ না পড়ে তুমি ঘুমাও? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে এই পরিস্থিতি, এখন আমাদের কি করা, কি করণীয়, আমাদেরকে কি গুণ অর্জন করতে হবে? আমাদেরকে খাঁটি মুমিন হওয়া লাগবে কিনা? জোরে বলেন। ওয়াজ তো শুনেন, প্রতিনিয়ত ওয়াজ শুনতেছেন না? আমি একটু ব্যতিক্রমী ওয়াজ করে, একটু শুনেন, খেয়াল করে। এই বাচ্চারা বসো, মুসলমানের সন্তান, কোন আদব কায়দা বোঝে না, বসো। এই এখানে দৌড়াদৌড়ি জায়গাটা ফাজলামি করতে আসো। এখানে সিনেমা হচ্ছে, এখানে সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে। বুঝেন নাই কথা? কত ভাগের দেশ, কত ভাগ মুসলমানের দেশ? 90% মুসলমানের দেশ। কি নাই? ইসলাম নাই। ইসলাম ছাড়া সমাজ রাষ্ট্র পরিচালনা হয়। এই পরিস্থিতি থেকে আমরা উত্তোলন হবে কিভাবে বলেন? আমাদের কিছু করণীয় আছে। রে ভাইয়ের আমার, আমাদের 1 নাম্বার করণীয় হচ্ছে আমাদেরকে ঈমানী শক্তি অর্জন করতে হবে। কি শক্তি? জোরে বলেন। আমাদেরকে ঈমানী শক্তি অর্জন করতে হবে, কেননা ঈমানের শক্তির সাথে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে। কার ওয়াদা? জোরে বলেন। আল্লাহর ওয়াদা রয়েছে। আল্লাহ বলেন, বান্দা, যদি তোমাদের ঈমানের শক্তি বেশি থাকে, যদি তোমরা সংখ্যায় কম হও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। যদি তোমাদের সংখ্যায় যদি কম হয়, আল্লাহ তাআলা বিজয় দিতে পারে কি পারে না? জোরে বলেন। তাহলে আমাদের কি ঈমানী শক্তি অর্জন করা লাগবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়ার নেতার কথার মধ্যে পরিবর্তন আছে, দুনিয়ার নেত্রীর কথার মধ্যে পরিবর্তন আছে। আমি রব্বুল আলামিন যেটা বলি সেটা কখনো পরিবর্তন হয় না। আমি রব্বুল আলামিন অতীতেও ইমানদারদেরকে আমি সাহায্য করেছি তাদের ঈমানী শক্তির কারণে। তারা সংখ্যায় ছিল কম, কিন্তু আমি আল্লাহ তাদেরকে সাহায্য করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নিয়মের ভিতরে কোনো পরিবর্তন নাই। আমি আল্লাহর নিয়মের মধ্যে কোনো ব্যতিক্রম তোমরা দেখতে পাবে না। আমি আল্লাহর নিয়মের মধ্যে তোমরা কোনো পরিবর্তন দেখতে পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি ভাই, আমরা আল্লাহু আকবার কত কষ্ট হয় নাকি আপনার? এরকম শ্রোতা নিয়ে ওয়াজ করে লাভ নেই। এখানে আপনারা যাই আছেন, যে 2-4-5 জন আছে, আপনারাই জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সংখ্যায় কম হোক অথবা বেশি হোক, সেটা কোনো কিনা বেশি না। যদি ঈমানের পাওয়ার থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অতীতের ইতিহাসে 13 জন মাত্র, কতজন জোরে বলেন? 313 জন, মাত্র 70টা উট,
2টা ঘোড়া 8টা তরবারি দ্বারা জিহাদ করেছেন, কথা বলেন ঠিক কিনা? 313 জনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000-এর বিরুদ্ধে সশস্ত্র 1000-এর বিরুদ্ধে বিজয় দান করেছেন কে? আরো জোরে বলেন কে? 60,000-এর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন 60 জনকে সশস্ত্র 60 জনকে আল্লাহ তাআলা সশস্ত্র 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করেছেন কে? জোরে বলেন। সেই আল্লাহ আমাদেরকে বিজয় দান করতে পারে কি পারে না? জোরে বলেন। যদি আমাদের ঈমানি শক্তি থাকে তাহলে অবশ্যই আমরা সংখ্যায় যদি কম হই এরপরও আল্লাহ মুমিনদেরকে বিজয় দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। তাকবীর দেন মিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ইমানদারের সংখ্যা যদি কম হয়, যদি ইমানি পাওয়ার থাকে, বিজয় দিবে কে? জোরে বলেন। কি বলেন আবু? বুঝেন নাই? কি পাওয়ার ছিল বুঝেন? মাত্র কয়জন? 313 জন, 70টা উট, 2টা ঘোড়া, 8টা তরবারি, 1000-এর বিরুদ্ধে বিজয় হয়েছে কি হয় নাই? কি ভাই আপনারা কি বসতে পারেন না? এটা বসলে কি গুনাহ হবে? দুঃখজনক বিষয়। এখানে বসেন। রং সাইজ আছে, রং দেখবেন, মরার পর রং আসল রং হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, তাহলে খাঁটি মুমিন যদি হই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? বিজয় দান করবেন। মনে আছে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, তালুত বাহিনী নাম শুনছেন? প্রিয় ভাইরা আমার, বাদশাহ তালুত বাহিনী, বাদশাহ তালুত বাহিনী দেখলো সংখ্যায় লোক কম, ওইদিকে জালুত বাহিনীর বিশাল বাহিনী। বাদশাহ তালুত বাহিনী বলল, আমাদের সংখ্যা তো একেবারেই কম। তাদের একদল বলল, আজকে আমরা, আল্লাহ তাআলা সূরা বাকারার 249 নম্বর আয়াতে বলেন, লা তাকাত লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি। তাদের একদল বলল, আজকে আমরা জালুত বাহিনীর সাথে ক্ষমতায় পারবো না, আমরা আজকে জালুত বাহিনীর সাথে লড়াই করে পারবো না, কেননা তারা সংখ্যায় অনেক বেশি। একদল ইমানদাররা বলল, যারা আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাস, ওই ইমানদাররা বলল, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। একদল ইমানদার বলল, আরে বেটা কথা কম বলো, আমরা অতীতে দেখেছি কত ছোট দল আল্লাহ তাআলার হুকুমে বড় দলের কাছে জয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইমানদাররা বলল, চিন্তার কোনো কারণ নাই, কত ছোট দল, কত ছোট দলের কাছে আল্লাহ তাআলার হুকুমে বড় দল পরাজয় বরণ করেছে, তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তার কোনো কারণ নাই। বাস্তবিক অর্থে তালুত বাহিনী জালুত বাহিনীর কাছে বিজয় লাভ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল জালুত বাহিনীর কাছে তালুত বাহিনী কি করছে? জোরে বলেন বিজয় অর্জন করছে। কিসের কারণে? ইমানি পাওয়ারের কারণে। সুবহানাল্লাহ বলেন। ইমানের পাওয়ার কাকে বলে? বিশাল জালুত বাহিনীর কাছে তালুত বাহিনী বিজয় লাভ করছে। এজন্য খাঁটি মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে বলেন। তাহলে ঈমান এটা থাকে কলবের মধ্যে। কোথায়? জোরে বলেন। তাহলে কলব ঠিক থাকতে হবে। কি থাকতে হবে? জোরে বলেন। তাহলে ঈমানের শক্তি আমাদেরকে অর্জন করা লাগবে। কিভাবে আমরা ঈমানের শক্তি অর্জন করব? কিভাবে আমরা ঈমানের শক্তি অর্জন করব? প্রিয় ভাইরা আমার, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মৌলিকভাবে কলব হলো 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। মৌলিকভাবে কলব হলো 3 প্রকার। আল কলবুস সালিম, আল কলবুল মারিদ, আল কলবুল মাইয়িত। আল কলবুস সালিম সুস্থ অন্তর, এটা হলো মুমিনের অন্তর। আল কলবুল মারিদ মুনাফিকের অন্তর, অর্থাৎ অসুস্থ অন্তর, এটা হলো মুনাফিকের অন্তর। আল কলবুল মারিদ অসুস্থ অন্তর, এটা হলো মুনাফিকদের অন্তর। আল কলবুল মাইয়িত
মৃত অন্তর, এটা হচ্ছে কাফেরদের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আল কলবুস সালিম সুস্থ অন্তর নিয়ে আমার কাছে আসতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই সুস্থ অন্তরওয়ালা মুমিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে। সুবহানাল্লাহ। সুস্থ অন্তর নিয়ে কার কাছে যাওয়া লাগবে জোরে বলেন? আল কলবুস সালিম, সুস্থ অন্তর, এটা হচ্ছে মুমিনের অন্তর। এই সুস্থ অন্তর নিয়ে যদি আমরা আল্লাহর কাছে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি অসুস্থ অন্তর নিয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আশ-শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বান্দা, সেদিন তোমার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না। যে সন্তানের পিছনে ঘুরে, যে পরিবারের পিছনে ঘুরে আমি আল্লাহকে ভুলে গেছো, যে সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো, যে ধন সম্পদের মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো, এই সন্তান এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। তোমার একমাত্র কাজে আসবে তোমার সুস্থ অন্তর। আল্লাহ তাআলা বলেন, যদি আমার কাছে সুস্থ অন্তর নিয়ে আসতে পারো, আমি রব্বুল আলামিন সুস্থ অন্তরওয়ালা মুমিনদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তাহলে সুস্থ অন্তর দরকার আছে না নাই জোরে বলেন? কিন্তু আমাদের অন্তর কি সুস্থ আছে? হায় হায়, সুস্থ অন্তর নিয়ে যদি আমরা আল্লাহর কাজ করি, সংখ্যা যদি কম হয়, বিজয় দান করবেন কি? আল্লাহ। আর অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর। ওই যে বোঝেন নাই, 90 ভাগ মুসলমান, মনে আসেনি আপনাদের? 90 ভাগ মুসলমানের ভিতরে আপনার অসুস্থ অন্তরওয়ালা কত পার্সেন্ট? আমার কাছে মনে হয় যে 85%। যার কারণে 90 ভাগ মুসলমানের দেশে কি নাই? ইসলাম নাই। মুসলমান বেশি, ইসলাম পালন করে কম। এটা মনে রাখেন, এটা সূত্র আর কি, এটা আলোচনার মেন সূত্র। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার বলছি, ইমানি শক্তি অর্জন করা। কি করা জোরে বলেন? ইমানি শক্তি অর্জন করা। 2 নাম্বার, আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন আমরা যদি চিন্তা করি, আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করলাম কিনা? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থটা কি? আমাদেরকে আল্লাহ তাআলার আইন সঠিকভাবে মানতে হবে, আর রাসূলের সুন্নাহ আমাদেরকে সঠিকভাবে মানতে হবে, এবং কি পরিপূর্ণভাবে আল্লাহর কোরআনের উপর আমল করে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ঠিক কিনা বলেন? পরিপূর্ণভাবে কথাটা শুনেন, যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা, এটা তো সবসময় শুনেন, ঠিক না? তাহলে এই বিষয়টা একটু চিন্তা করা দরকার না, যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা মানে কি? রাসূলের সুন্নাহ যেভাবে মানার দরকার, আল্লাহর আইন ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে আইন দিয়েছেন, ঠিক ওইভাবেই আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। এটা হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ। মসজিদে গেলে হুকুম মানে কার? মসজিদ থেকে বের হইলে আবার হুকুম হয়ে যায় মানুষের, ঠিক না? তাহলে এটা পরিপূর্ণভাবে কিনা ইসলামে প্রবেশ নয়। তাহলে আমাদেরকে আমাদের করণীয়, 2 নাম্বার করণীয় কি জোরে বলেন? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা। প্রিয় ভাইরা আমার, আমাদের 3 নাম্বার গুণ হতে হবে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা। আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করতে হবে।
দিনের সঠিক জ্ঞান অর্জন করে এই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া লাগবে এবং কি আমল করতে হবে। কি করতে হবে জোরে বলেন? দিনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করতে হবে। তিরমিজি শরীফের হাদিস 2416 নাম্বার, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ হাত্তা ইউসআলা আন খামস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে থেকে এক কদমও নড়াচড়া করতে পারবে না। আন উমরিহি ফিমা আফনাত, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা, এ বান্দা, তুমি তোমার জীবন কিভাবে অতিবাহিত করেছো? ওয়াং শাবাবিহি ফিমা আবলা, আমি আল্লাহ যে তোমাদেরকে যৌবন দিয়েছি এই যৌবন তুমি কিভাবে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো, কিভাবে যৌবন কাল কাটিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, জীবিন বান্দা, জীবন কিভাবে অতিবাহিত করেছো, যৌবন কাল কিভাবে কোন কাজে ব্যয় করেছো? জিজ্ঞেস করবে, কি করবে না জোরে বলেন? ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, নবীজি বলেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুমি সম্পদ কোন খাতে অর্জন করেছো, ওয়া ফিমা আনফাকা, এবং এই সম্পদ কিভাবে তুমি ব্যয় করেছো? জিজ্ঞেস করবে, কি করবে না জোরে বলেন? ওয়া মাযা আমিলা ফিমা আমিলা, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা, এ বান্দা, তুমি আমার দ্বীন সম্পর্কে যতটুকু জেনেছো সে অনুযায়ী কতটুকু আমল করেছো? আমরা জানি নামাজ পড়া ফরজ, কথা বলেন ঠিক কিনা? আলেমরা ওয়াজ করে কি করে না জোরে বলেন? আলেমরা ওয়াজ করেন নামাজ পড়া ফরজ, উলামায়ে কেরাম ওয়াজ করেন। হে পৃথিবীর মানুষরা, হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সুদের যে অবশিষ্ট আছে এই সুদ থেকে তোমরা বিরত হও যদি তোমরা মুমিন হও। কার বিধান? আপনি যদি জিজ্ঞেস করেন, হে ভাই, আল্লাহ তাআলার বিধান সুদ ছেড়ে দেওয়ার জন্য আপনাকে আমাকে সুদ পরিহার করতে হবে, এটা কার বিধান? আল্লাহ তাআলার বিধান, আমাদেরকে সুদ পরিহার করতে হবে। আমাদের সমাজে সুদখোর আছে না নাই জোরে বলেন? আছে কিনা? মসজিদ ইমাম সাহেব সুদ সম্পর্কে আলোচনা করছে। এতদিন আলোচনা ভালোই ছিল, মসজিদ থেকে বের হওয়ার পর বলতেছে, হ্যাঁ হুজুর এটা কি আজকে কি এটা আলোচনা করলো? সুদের ব্যাপারে কথাগুলো এটা কি আলোচনা হইলো? এতদিন উনি অনেক কথা বলে অন্য আলোচনা করে আজকে সুদের আলোচনা করলো, এরকম বলে কি বলে না জোরে বলে? তাহলে সুদ ছেড়ে দিতে হবে, সুদের কাজ কারবার করা যাবে না, এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা আপনি মানেন না কেন? আপনার মতো সুদখোরের কারণে এই জমিনের মধ্যে দিন কায়েম হয় না, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মতো সুদখোরদের কারণেই আমরা খাঁটি মুমিন হতে পারি নাই। 90% মুসলমানের দেশে কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র চলে না, কথা বলেন ঠিক কিনা? সমাজে সুদখোর আছে কিনা? তাহলে আমরা কি খাঁটি মুমিন হতে পেরেছি? পারি নাই। প্রিয় ভাইরা আমার, এরপর আপনি যদি জিজ্ঞেস করেন একজন মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ডাইলখোর সমাজে আছে না নাই জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90, 91, 92 নম্বর আয়াতে এই নেশাদ্রব্য সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, তোমরা
মদ, জুয়া, বিভিন্ন শিরকি কাজকর্ম থেকে বিরত থাকো। তোমরা মদ জুয়া থেকে বিরত থাকো, কেননা কোন ইমানদার কখনো মদ খাইতে পারে না, কোন ইমানদার কখনো জুয়া খেলতে পারে না, কোন ইমানদার কখনো মাজারের মধ্যে সেজদা দিতে পারে না, ঠিক কিনা বলেন? কোন ইমানদার কোন শিরকি কোন কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে নাপাক, এটা হচ্ছে শয়তানের কর্ম। মদ খাওয়া, জুয়া খেলা, এটা হচ্ছে শয়তানের কর্ম। আল্লাহ বলেন বান্দা এসব থেকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা বিজয়ী হবে, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি জিজ্ঞেস করেন, অনেকে রাস্তাঘাটে বলে বাংলাদেশে এত মুসলমান, এত আলেম ওলামার সংখ্যা, কেন দিন কায়েম হয় না? আমি বলি আপনার মতো মদখোরের কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় না। আমি বলি আপনার মতো জুয়াখোরের কারণে, আপনার মতো জুয়ারির কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় না। আমি যদি মদ ছেড়ে দেই, আমি যদি জুয়া ছেড়ে দেই, আমি যদি শিরকের গুনাহ ছেড়ে দেই, আমি যদি সকল প্রকার অন্যায় থেকে বিরত হয়ে একমাত্র আল্লাহর আইন মানি, যদি আমরা সঠিক মুমিন হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন, ঠিক কি না? কেউ গলা আওয়াজ নাই? আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? তাহলে আমরা কি মুমিন হতে পেরেছি? দিন কায়েম হয় না কেন বলেন? এই কারণেই হয় না, আমি মুমিন হতে পারি না। প্রিয় ভাইরা আমার, আমরা মুমিন হতে পারি নাই। কিভাবে আমরা মুমিন হতে পারি নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, আমি তোমাদেরকে নির্দেশ করছি, তোমাদের স্ত্রীরা যেন, তোমাদের মেয়েরা যেন জাহিলি যুগের অসভ্য মহিলাদের মতো অর্ধ উলঙ্গ অবস্থায় তাদের রূপ যৌবন প্রদর্শন করে যেন তারা ঘুরে না বেড়ায়। কার আইন জোরে বলে? প্রিয় ভাইরা আমার, আমাদের বউ, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী চান্দিনা বাজার অর্ধ উলঙ্গ অবস্থায় ঘুরে কি ঘুরে না? জোরে বলেন। এটা কি আল্লাহর আইন নাকি? জোরে বলেন। পর্দা করার বিধান কে দিয়েছেন? পর্দা করার বিধান আল্লাহ দিয়েছেন। যে আল্লাহ বিধান দিয়েছেন পর্দা করতে হবে, সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে কিভাবে আপনার আমার স্ত্রী চান্দিনা বাজার অর্ধ উলঙ্গ ভাবে ঘোরাফেরা করে, কিভাবে আমার আপনার স্ত্রী মার্কেটের মধ্যে বেপর্দা ভাবে কাপড় কিনতে যায়, কিভাবে আল্লাহর আইন লঙ্ঘন করে আপনার আমার স্ত্রী কসমেটিক দোকানের বেড়ার সাথে পরকিয়া করে, কথা বলেন আছে না নাই? আছে কি না? জোরে বলেন। তাহলে আপনার মতো গায়রতবিহীন পুরুষের কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় না, কথা বলেন ঠিক কিনা? আমি মুমিন হতে পারি নাই। যদি আমরা মুমিন হতে চাই, আইন মানতে হবে কার? মহিলাদের পর্দার ব্যাপারে ওয়াজ আমার কাছ থেকে শুনে নিন পরে। একজন মহিলা, আপনার মেয়ে, আপনার স্ত্রীকে কিভাবে পরিচালনা করতে হবে, এটা আমার কাছ থেকে জেনে নিন। এখন আমি পর্দা সম্পর্কে আলোচনা করছি। প্রিয় ভাইরা আমার, আমরা কি মুমিন হতে পেরেছি কিনা? কথা বলেন, আমরা মুমিন হতে পেরেছি না? আমরা মুমিন হতে পারিনি। ইসলাম সম্পর্কে বিভিন্ন আমাদের দেশে গবেষকের অভাব নাই। ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ধরনের ইসলামিক পোস্ট করার পরে সারা রাত 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত ইসলামিক পোস্ট করে ফজরের নামাজ না পড়ে ঘুমায়। এমন আল্লাহর ওলি আসেনি? হ্যাঁ, বন্ধুকে বলতেছে, বন্ধু ইসলাম সম্পর্কে তুমি যে একটা লেখা লিখছো, মাশাআল্লাহ, ভেরি নাইস, খুবই চমৎকার, ভেরি এক্সিলেন্ট। তো সকালবেলা বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু কি অবস্থা? চোখ মুখ দিয়ে ফুলা দেখা যায়। ও দোস্ত একটু আগে ঘুম থেকে উঠলাম। ও ফজরের নামাজ পড়ো নাই? কয় না, সারা রাত ইসলাম সম্পর্কে লিখতে লিখতে খুব টায়ার্ড হয়ে গেছে, আই এম ভেরি টায়ার্ড। এই কারণে ফজরের নামাজটা কি করতে পারি নাই, পড়তে পারি নাই। এমন জাহেল, এমন মূর্খ আমাদের দেশে আছে না নাই? জোর নামাজ পড়া কি ফরজ? তো নামাজ না পড়ে যে তুমি ঘুমাইলা, তোমার মতো কুলাঙ্গারের কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় না, কথা বলা ঠিক কিনা?
নামাজ পড়া ফরজ না? তো তোমার মতো বেয়াক্কল, তোমার মতো বেহাইয়া কিভাবে নামাজ না পড়ে তুমি ঘুমাও? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে এই পরিস্থিতি এখন আমাদের কি করা, কি করণীয়, আমাদেরকে কি গুণ অর্জন করতে হবে? আমাদেরকে খাঁটি মুমিন হওয়া লাগবে কিনা জোরে বলেন। ওয়াজ তো শোনেন, প্রতিনিয়ত ওয়াজ শুনতেছেন না? আমি একটু ব্যতিক্রমী ওয়াজ করে, একটু শোনেন খেয়াল করে। এই বাচ্চারা বসো, মুসলমানের সন্তান, কোন আদব কায়দা বোঝে না, বসো। এই এখানে দৌড়াদৌড়ি জায়গাটা ফাইজলামি করতে আসো এখানে? এখানে সিনেমা হচ্ছে, এখানে সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে। বুঝেন নাই কথা? কত ভাগের দেশ, কত ভাগ মুসলমানের দেশ? 90% মুসলমানের দেশ। কি নাই? ইসলাম নাই। ইসলাম ছাড়া সমাজ রাষ্ট্র পরিচালনা হয়। এই পরিস্থিতি থেকে আমরা উত্তোলন হবে কিভাবে বলেন? আমাদের কিছু করণীয় আছে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের 1 নাম্বার করণীয় হচ্ছে আমাদেরকে ঈমানী শক্তি অর্জন করতে হবে। কি শক্তি জোরে বলেন? আমাদেরকে ঈমানী শক্তি অর্জন করতে হবে, কেননা ঈমানের শক্তির সাথে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে। কার ওয়াদা জোরে বলেন? আল্লাহর ওয়াদা রয়েছে। আল্লাহ বলেন, বান্দা যদি তোমাদের ঈমানী শক্তি বেশি থাকে, যদি তোমরা সংখ্যায় কম হও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। যদি তোমাদের সংখ্যায় যদি কম হয়, আল্লাহ তাআলা বিজয় দিতে পারে কি পারে না জোরে বলেন? তাহলে আমাদেরকে ঈমানী শক্তি অর্জন করা লাগবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়ার নেতার কথার মধ্যে পরিবর্তন আছে, দুনিয়ার নেত্রীর কথার মধ্যে পরিবর্তন আছে। আমি রব্বুল আলামিন যেটা বলি সেটা কখনো পরিবর্তন হয় না। আমি রব্বুল আলামিন অতীতেও ঈমানদারদেরকে আমি সাহায্য করেছি তাদের ঈমানী শক্তির কারণে। তারা সংখ্যায় ছিল কম, কিন্তু আমি আল্লাহ তাদেরকে সাহায্য করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নিয়মের ভিতরে কোনো পরিবর্তন নাই। আমি আল্লাহর নিয়মের মধ্যে কোনো ব্যতিক্রম তোমরা দেখতে পাবে না। আমি আল্লাহর নিয়মের মধ্যে তোমরা কোনো পরিবর্তন দেখতে পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন।